আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে এবছরে যেহেতু ভর্তি পরীক্ষা নেওয়া হবে, এই ভর্তি পরীক্ষায় চান্স পেতে অর্থাৎ ভালো একটা কলেজে চান্স পেতে গেলে ভর্তি পরীক্ষায় আপনাকে কত মার্ক তুলতে হবে এই বিষয়টা জানাই দিব। কারণ আপনাদের ভিতর থেকে সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী কিন্তু এবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তিতে কিন্তু অংশগ্রহণ করবে। তো যেহেতু এবছরে নতুন করে ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে, তো ভর্তি পরীক্ষায় কত মার্ক পেতে হয় বা কীভাবে প্রস্তুতি নিতে হবে, আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব, এবছর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এবছরে কিন্তু টোটাল পুরা বাংলাদেশে জেলা বা উপজেলা ভিত্তিক যে সরকারি কলেজগুলো আছে, সেই সরকারি কলেজ টোটাল বাংলাদেশে প্রায় 2257টি কলেজ আছে। এই কলেজে যদি আপনি অনার্সে ভর্তি হতে চান তাহলে এবছর আপনাকে ভর্তি পরীক্ষা কিন্তু দিতে হবে। তার মানে আপনাদের এলাকার যে কলেজগুলো আছে সরকারি কলেজ, সেখানে যদি অনার্সে আপনি যে কোনো সাবজেক্টে পড়তে চান, যেহেতু ভর্তি পরীক্ষা দিতে হবে, সেই ভর্তি পরীক্ষাটা কিন্তু হবে হলো 100 নম্বরে এমসিকিউতে। সময় দেওয়া হবে হলো 1 ঘন্টা, আর এখানে পাস মার্ক হলো 35। এই পাস মার্ক কিন্তু আপনাকে অবশ্যই পেতে হবে। অর্থাৎ 100-র ভিতরে আপনি যদি 35-এর কম পান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এবছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি কলেজে অনার্সে কোথাও ভর্তি হইতে পারবেন না। অর্থাৎ আপনাকে অবশ্যই 35 অর্থাৎ পাস মার্কটা অবশ্যই তুলতে হবে। আর ভর্তি পরীক্ষা আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। আর ভর্তি পরীক্ষা কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই। আর এখানে কিন্তু জিপিএ থেকে নেওয়া হবে হলো 100 মার্ক। এই জিপিএ থেকে 100, ভর্তি পরীক্ষা 100, টোটাল 200 মার্কের উপর ভিত্তি করে কিন্তু আপনারা বিভিন্ন সরকারি কলেজগুলোতে চান্স পাওয়ার সুযোগ পাবেন। কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে অলরেডি দেওয়া আছে। বিজ্ঞানের ক্ষেত্রে বাণিজ্যের স্টুডেন্টরা যে কোথা থেকে প্রশ্ন আসবে বা মানবিকের স্টুডেন্টদের কোথা থেকে প্রশ্ন আসবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো চান্স পাওয়ার জন্য কত মার্ক লাগবে। এখন যেহেতু এবছরে 100 মার্কের পরীক্ষা হচ্ছে, এই 100 মার্কের ভিতরে আপনি যদি যেই কলেজে আপনি আবেদন করছেন, অর্থাৎ আপনি যদি ভালো একটা কলেজের ভালো সাবজেক্টে পড়তে চান, তাহলে সেক্ষেত্রে এই 100-র ভিতরে আপনাকে 60 থেকে 70-এর ভিতরে আপনাকে মার্ক তুলতে হবে। এই 60 থেকে 70-এর ভিতরে যদি মার্ক তুলতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার ভালো একটা সম্ভাবনা থাকবে ভালো একটা কলেজের ভালো একটা সাবজেক্টে পড়ার। আর আপনার যদি চিন্তা ভাবনা থাকে যে আপনি যে কোনো একটা কলেজের যে কোনো একটা সাবজেক্টে পড়তে চান, তাহলে সেক্ষেত্রে 100-র ভিতরে যদি 45 থেকে শুরু করে আপনি যদি 55 এর ভিতরে মার্ক তুলতে পারেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কলেজে ভর্তি হওয়ার সম্ভাবনা থাকবে। তবে চেষ্টা করবেন অন্তত 70-এর কাছাকাছি মার্ক তোলার। যেহেতু এখানে নেগেটিভ মার্কিং নাই, তার মানে আপনি 100-র ভিতরে 100টা এমসিকিউ দেখাইতে পারতেছেন। এই জন্য আপনার চেষ্টা থাকবে যত বেশি মার্ক তোলা যায়। তবে আপনি যদি 60-এর কাছাকাছি মার্ক তুলতে পারেন, তাহলে সেক্ষেত্রে ভালো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো একটা কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে? পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে 24শে মে, অর্থাৎ মে মাসের 24 তারিখে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একদিনেই 3টা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 11টা থেকে 12টা। আর অ্যাডমিট কার্ড কিন্তু এই 7 দিন আগে, অর্থাৎ ভর্তি পরীক্ষার 7 দিন আগে পাওয়া যাবে। আর পরীক্ষা কেন্দ্র কোথায় পড়বে? আপনি যেই কলেজে আবেদন করছেন সেই কলেজের আশেপাশে বা ওই কলেজে আপনার কেন্দ্র পড়ার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি। এজন্য যারা এই বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তাদের অবশ্যই উচিত হলো ভালো করে প্রস্তুতি নেওয়া। কারণ প্রস্তুতি ছাড়া যদি আপনি পরীক্ষা হলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এলাকার যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতেও ভর্তি হওয়ার আপনার কিন্তু সম্ভব হবে না। এর জন্য অবশ্যই প্রস্তুতি নিতে হবে। অ্যান্ড প্রস্তুতিটা কীভাবে নেবেন? প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে যেটা এখন করতে হবে, বাজার থেকে যে কোনো একটা পাবলিকেশনে, বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই বাইরে হয়েছে, সেখান থেকে যে কোনো একটা পাবলিকেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বই কিনে সেই বইগুলো একটু ভালো করে সলভ করেন। অর্থাৎ টপিক ওয়াইজ, যেহেতু এখানে বিজ্ঞানের যারা শিক্ষার্থী তারা ইংলিশ, বাংলা, জিকে এখান থেকে যেহেতু 60 মার্ক করে প্রত্যেকটা ইউনিটের শিক্ষার্থীদের ক্ষেত্রে আসতেছে, তো ইংলিশ, বাংলা, জিকেটা একটু ভালো করে পড়েন। পাশাপাশি গ্রুপ সাবজেক্টের জন্য যেহেতু অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন, অলরেডি গ্রুপ সাবজেক্ট পড়া অলরেডি হয়ে গেছে। তো যাদের গ্রুপ সাবজেক্ট পড়া হয়নি, তারা যদি চান সামনের সময়টাকে কাজে লাগিয়ে অন্তত গ্রুপ সাবজেক্টগুলো ভালো করে পড়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সায়েন্সের গ্রুপ সাবজেক্টগুলো আছে, এই গ্রুপ সাবজেক্টের প্রস্তুতি আপনার এই কোর্সে ভর্তি হলে কিন্তু হয়ে যাবে। এবং এখানে ভর্তি হলে শেষ মুহূর্তে গুচ্ছেরও আপনি ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। কারণ এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে 50টা রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হবে। এই 50টা রেকর্ডেড ক্লাস যদি আপনি করতে পারেন, সেক্ষেত্রে হয়তো বা 50টা ক্লাস আপনার করার দরকার নেই। সেখান থেকে আপনার যে চ্যাপ্টারগুলো গ্যাপ আছে বা যে চ্যাপ্টারে আপনার উইকনেস আছে, সেই চ্যাপ্টারগুলো আপনি করে ফেলতে পারবেন। আর আপনাকে 50টা ক্লাসই দেওয়া হবে। হ্যাঁ,
আর কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, তবে শেষ মুহূর্তে 50% ডিসকাউন্ট এখন 1000 টাকা দিয়ে ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করানো হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেওয়া হবে। তার মানে অবশ্যই যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বছরে ভর্তি পরীক্ষা হচ্ছে, অবশ্যই উচিত হলো ভালো একটা প্রস্তুতি ভালো করে না, এটা ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্টে চান্স পাই দিতে। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।